হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি জিনিসপত্রগুলো, ওটা না দেখতে পেলেও হবে। আচ্ছা ব্যাপারটা কি, নেক্সট একটা নতুন টপিক নিয়ে স্টার্ট করছি আমি। আচ্ছা আমাদের কানেক্টিভিটি, লজিক্যাল কানেক্টিভিটি হচ্ছে 5টা হয়, ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম। কি কি সেটা না, একটা হচ্ছে নেগেশান, তারপরটা কনজাংশান, তারপরটা ডিজাংশান, তারপরটা ইমপ্লিকেশান, তারপরটা হচ্ছে বাইকন্ডিশনাল। এই হচ্ছে 5খানা লজিক্যাল কানেকটিভস আমাদের আছে, বোঝা গেছে? এইবার ধরো আমি কথা বলছি, ধরো আমরা এরকম একটা জিনিস বললাম, পি কনজাংশান কিউ কনজাংশান আর, আমার এখানে একটা ব্যাকেট আছে, বাইরে একটা ব্যাকেট আছে, দরকার হলে আরও একটা পরে ব্যাকেট আছে, এরকম একটা ব্যাপার আছে। এবার আমি কী করতে চাইছি, আমি এখান থেকে আস্তে আস্তে ব্র্যাকেটগুলোকে সরাবো। কারণ যদি আমার এই ব্র্যাকেটগুলো মিনিংলেস ব্র্যাকেট হয়, ব্র্যাকেট না দেওয়াতে যদি আমি যে মিনিংটা বোঝাচ্ছি, ব্র্যাকেট এক্সট্রা ব্র্যাকেট দেওয়াতেও যা মিনিং বোঝাচ্ছে, সে যদি ব্র্যাকেট মিনিং দুটো সেম হয়, তাহলে আমার ব্র্যাকেট দেওয়া দরকারই বা কী? তার মানে আমরা কী করব, রিমুভ করবো কাদের, ব্র্যাকেটকে। হ্যাঁ, রিমুভ করব কাদেরকে, ব্র্যাকেটকে রিমুভ করব। বাট সেটা যেভাবে ইচ্ছে রিমুভ করলে হবে না, একটা সিস্টেম আছে, একটা মানে রুলস আছে বেশ কয়েকটা, যে রুলসগুলোকে ফলো করে তোমাকে ব্র্যাকেটগুলোকে রিমুভ করতে হবে। যেমন ধরো ছোটোবেলায় আমি যদি এরকম একটা দিতাম যে 5 ডিভিশন 2 ইন্টু 4 মাইনাস 6 প্লাস 7 ডিভাইডেড বাই 3, এরকম একটা দিয়ে দিলাম, তুমি কী করবে, এখান থেকে স্টার্ট করবে না? আমাদের রুল ছিল, ওই বদমাস রুল একটা ছিল না, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন অ্যান্ড সো অন। এখানেও একই রকম না, একটা রুল রয়েছে যে আমি কোন ব্র্যাকেটটাকে প্রথমে রিমুভ করব এবং কোথা দিয়ে শুরু করব, তার কিন্তু রুলসগুলো রয়েছে, বোঝা গেছে? তাহলে কানেকটিভ হচ্ছে আমার এই 5খানা। আচ্ছা ফার্স্ট যেটা রিমুভ করতে হয় সেটা হচ্ছে একেবারে আউটার ব্র্যাকেট যেটা থাকে। আউটার ব্র্যাকেট মানে কোনটা, দেখো একদম বাইরের দিকে যে ব্র্যাকেটটা, সেটাকে ফার্স্ট রিমুভ করতে হয়। কি বলছি, তাহলে ফার্স্ট যেটাকে রিমুভ করব সেটা হচ্ছে আউটার ব্র্যাকেট, বোঝা গেল? এটা ফার্স্ট। তারপরে সেকেন্ড কি করব, সেকেন্ড কাকে রিমুভ করব, সেকেন্ড হচ্ছে নেগেশানের ভেতরে যদি ব্র্যাকেট থাকে, বোঝা গেছে? এই নেগেশানের উপরে যদি কোনো ব্র্যাকেট থাকে, তাহলে তারপরে ওটাকেই রিমুভ করে দেবো আগে, সে যেখানেই থাকুক না কেন, বুঝতে পারছো? তাহলে যে ব্র্যাকেট কন্টেনিং নেগেশান, এটাকে রিমুভ করব সেকেন্ড স্টেপে এসে। থার্ড স্টেপে কাকে রিমুভ করব, থার্ড স্টেপে রিমুভ করব হচ্ছে আমাদের হ্যাঁ আচ্ছা ওটা পরে আসছি। থার্ড স্টেপে দেখো এবার যদি একই জিনিস থাকে, যেমন ধরো এই যে জিনিসটা, দুটোই কি আছে, দুটোই কনজাংশন, দুটোই কনজাংশন আছে। বা যদি আরও একটা কনজাংশনও থাকে, তাহলে যখন একই কানেকটিভসের আন্ডারে অনেকগুলো থাকবে, ওইগুলোকে রিমুভ করে দেবো, ওই ব্র্যাকেটগুলো রাখার দরকার নেই। আমি বলতে চাইছি পি কনজাংশন কিউ, আবার কিউ কনজাংশন আর, আবার আর কনজাংশন, এইভাবে রয়েছে ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে কী করব, কারণ দেখো এই এতগুলো ব্র্যাকেট দিয়ে তোমার যে মিনিংটা বোঝাবে, আমি যদি পি কনজাংশন কিউ কনজাংশন আর কনজাংশন এস লিখি, একই মিনিং বোঝাবে, কারণ সবই তো কনজাংশন, এখানে তো অন্য কোনো কানেক্টিভ ঢুকে যায়নি, সবই কনজাংশন। তুমি এইটা ক্যালকুলেট করলে মানে ব্যাপারটা এরকম যে 2 + 3 + 5 + 7 + 9, তুমি এইভাবে পরপর অ্যাড করে যে ভ্যালুটাও পাবে, আমি ব্র্যাকেটগুলোকে তাড়িয়ে দিয়ে যদি অ্যাড করি, তাতে অন্য কিছু পাবে কি, একই পাবে। সো সেম কানেক্টিভ যদি থাকে, সেম কানেক্টিভসের আন্ডারে যত ব্র্যাকেট থাকবে, সেগুলোকে কিন্তু রিমুভ করবো আমরা। দ্যাট ইজ ধরো আমার এরকম পি কনজাংশন কিউ, ওই যেটা বলছিলাম আর কি, কনজাংশন আর, এই যে একই কানেক্টিভ যদি ব্র্যাকেট থাকে, তাহলে ওগুলোকে রিমুভ করব। আচ্ছা ফোর্থে কি আছে, ফোর্থে আছে এর একটা অর্ডার আছে, যে অর্ডারটা আমি অলরেডি বলেছি। সেই অর্ডারটা কি, ও এইখানে যে অর্ডারটা লিখেছে সেই অর্ডারে ব্র্যাকেটগুলোকে রিমুভ করা হবে। তাহলে প্রথম হচ্ছে তোমার নেগেশান, তারপরে কনজাংশনের ব্র্যাকেট রিমুভ হবে, তারপর ডিজাংশনের ব্র্যাকেট রিমুভ হবে, তারপর ইমপ্লিকেশনের ব্র্যাকেট রিমুভ হবে, তারপর বাই কন্ডিশনালের ব্র্যাকেট রিমুভ হবে। এই অর্ডারটা কিন্তু ফলো করতে হবে, অর্থাৎ নেগেশান, কনজাংশন, তারপর ডিসজাংশন, তারপর ইমপ্লিকেশান, তারপর বাই কন্ডিশনাল, এভাবে পরপর করে ব্র্যাকেট রিমুভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আরও রুলস রয়েছে, আরও রুলস রয়েছে, সেগুলো দেখাচ্ছি এক এক করে। এই যে
নেক্সট দেখো এখানে কি বলছে, ফার্স্ট এই যে নেগেশন অ্যাপ্লাইজ টু দ্য স্মলেস্ট কম্পোনেন্ট অফ দ্য স্টেটমেন্ট ফর্মুলা। মানে স্মলেস্ট কম্পোনেন্ট মানে কি, ধরো আমার এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ আমি এখানেই লিখছি, ধরো নেগেশন অফ কিউ আছে, তার সঙ্গে ধরো কিছু একটা কনজাংশন আছে, নেগেশন অফ আর, আবার নেগেশন কনজাংশন বা ডিজাংশন নেগেশন অফ এস, আবার কিছু একটা ধরো ডিজাংশন নেগেশন অফ পি, এরকম রয়েছে। তাহলে এই যে এতগুলো রিলেশন রয়েছে এর মধ্যে স্মল, এগুলো প্রত্যেকটা একটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট, সঙ্গে যদি আবার কিছু থাকে সেটা আরেকটা কম্পোনেন্ট। তাহলে স্মলেস্ট কম্পোনেন্ট অফ দ্য স্টেটমেন্ট ফর্মুলা যেটা আছে তার ব্র্যাকেট, যেটা নেগেশনের মধ্যে যে ব্র্যাকেটটা আছে সেটাকে আমরা রিমুভ করব, তারপরে বোঝা গেছে, দিয়ে তারপরে সাইজটা যেটা আছে তার ব্র্যাকেটটাকে রিমুভ করব, বোঝা গেছে, অর্থাৎ যে স্মলেস্ট কম্পোনেন্ট হবে তার ব্র্যাকেটটাকে আগে রিমুভ করব। সিমিলারলি কনজাংশনের জন্যও তাই, ডিজাংশনের জন্যও তাই, ইমপ্লিকেশান বাই কন্ডিশনাল সবই। বাট দেখো অর্ডারটা দেখো, প্রথমে নেগেশান, তারপরে কনজাংশন, তারপর ডিজাংশন, তারপরে ইমপ্লিকেশান, তারপরে বাই কন্ডিশনাল। ঠিক আছে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ই, সেটা কি না দেখো, যখন এই যে একই বাইনারি কানেকটিভস, একই সেম বাইনারি কানেকটিভ যখন সেভারাল টাইম থাকবে, ওটা লেফট সাইড থেকে রাইটে রিমুভ করব আমরা। মানে ব্যাপারটা কেমন, যেমন ধরো পি কনজাংশন কিউ কনজাংশন আর আছে এইটা, ঠিক, বা আরও কিছু আছে, ধরো এখানে তোমার আর কনজাংশন এস আছে, ধরো কথার কথা বলছি এখানে, আর একটু দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। বাবা এটা কোথায় গেল, হাওয়া হয়ে গেল, হ্যাঁ যেটা বলছিলাম এই লাস্টেরটা নিয়ে, যে পি কনজাংশন কিউ কনজাংশন আর কনজাংশন এস এরকম একটা রয়েছে। এখন দুটো আছে, তার মধ্যে লেফট হ্যান্ড ব্র্যাকেট কোনটা, এইটা হচ্ছে লেফট হ্যান্ড ব্র্যাকেট, এটা লেফট সাইড থেকে রিমুভটা স্টার্ট করতে হবে। এই যে লেখা আছে দেখো, যখন একই বাইনারি কানেকটিভস অকার সেভারাল টাইমস, অনেক বেশি টাইম যখন রিপিট করবে, উই অ্যাসোসিয়েট দেম ফ্রম লেফট টু রাইট। প্রথমে এইটা রিমুভ করব, তারপরে এইটা রিমুভ করব, আগে লেফট সাইড থেকে ব্যাপারটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেট যেমন রিমুভ করলাম একই রকমভাবে ব্র্যাকেট স্টোর করারও গল্প আছে। ঠিক আছে, ব্যাপারটা কেমন, ধরো আমি এখানে লিখলাম পি কনজাংশন কিউ কনজাংশন আর, কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেটটাকে স্টোর করব, কীভাবে স্টোর করব, স্টোর করার টেকনিকটাও একই, আমি প্রথমে কাকে দেবো ব্র্যাকেট, লেফট সাইডে যেটা আছে তাকে ব্র্যাকেটটা আগে দেবো, বুঝতে পারলে, বাকি সব সিস্টেম একই রকম। সো ব্র্যাকেট রিমুভ যেভাবে করব আমরা একই রকম ব্র্যাকেটকে আস্তে আস্তে কিন্তু স্টোরও করব। আচ্ছা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবারে প্রবলেম নেই, বেশ কয়েকটা প্রবলেম করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, বাট এই রুলসগুলোকে তোমাকে ফলো করতে হবে আর কি। চলো প্রবলেমের দিকে যাই। আচ্ছা প্রবলেম দেখি তো, প্রবলেম এখানে আছে, প্রবলেম রয়েছে, কোশ্চেন দেখো, তোমাকে এখান থেকে ব্র্যাকেট যে কোন স্টেপে কীভাবে ব্র্যাকেটগুলোকে এলিমিনেট করবে সেই ফলোয়িং স্টেপগুলোকে তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমাকে কী দিয়ে দিয়েছে গিভেন ফর্মুলা সেটা একটু দেখা যাক। তাহলে গিভেন যে ফর্মুলাটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোমার পি ডিজাংশন নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন আর ব্র্যাকেট ক্লোজ বাই কন্ডিশনাল পি। ঠিক আছে, স্টেপ নাম্বার 1, আগে কোন ব্র্যাকেট রিমুভ করতে হয়, পির পর একটা আছে দেখো তো, একটা দুটো তিনটে চারটে একটা, ঠিক আছে, তাহলে প্রথমে রিমুভ করতে হবে কাকে, আউটার ব্র্যাকেটকে, একদম বাইরের যে ব্র্যাকেটটা। তাহলে রিমুভ করলে কি আসবে, তার মানে কোনটা কোনটা রিমুভ হচ্ছে, এইটা রিমুভ হবে আর এইটা রিমুভ হবে। ঠিক আছে, বেশ, তাহলে থাকছে কে, পি ডিজাংশন নেগেশন অফ কিউ
ইমপ্লিকেশন আর বাই কন্ডিশনাল পি। ঠিক আছে, সো রিমুভাল অফ আউটার ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে কার হবে, এবারে অর্ডারটা হচ্ছে এরকম: নেগেশান, কনজাংশন, ডিজাংশন, কন্ডিশনাল বা ইমপ্লিকেশন, আর একটা হচ্ছে বাই কন্ডিশনাল। নেগেশানের ব্র্যাকেট স্মলেস্ট কম্পোনেন্ট বলতে একটাই নেগেশান আছে, এখানে একটাই কম্পোনেন্ট, তাহলে তারটা নাম্বার 2তে রিমুভ হয়ে কি থাকছে দেখো, পি ডিজাংশন নেগেশন অফ কিউ, এটা হলো ইমপ্লিকেশন আর হলো বাই কন্ডিশনাল পি। রিমুভাল অফ ব্র্যাকেট containing negation হলো। তারপরে আসছে কনজাংশন, কিন্তু আমার কনজাংশন নেই, ডিজাংশনের ব্র্যাকেট রিমুভ করব। নাম্বার 3, ডিজাংশন একটাই জায়গায় আছে, ওটাই স্মলেস্ট কম্পোনেন্ট হোক লার্জেস্ট হোক ওটাই। সো তাহলে দুটো ব্র্যাকেট থাকছে। আচ্ছা এখানে 3টে কোথা থেকে চলে আসলো, এটা 2টো হবে, দুটো ব্র্যাকেট। তাহলে এখান থেকে এবারে কাকে রিমুভ করছি দেখো, এইটা রিমুভ হবে, এই জিনিসটা, এইটা রিমুভ হচ্ছে, এই ব্র্যাকেটটা। সো পি ডিজাংশন নেগেশন অফ কিউ, ইমপ্লিকেশন আর হলো বাই কন্ডিশনাল পি। তাহলে ব্র্যাকেট কন্টেনিং ডিজাংশন, রিমুভাল অফ ব্র্যাকেট containing disjunction this। তারপর কার হবে, বাই ইমপ্লিকেশন, এই যে ইমপ্লিকেশনের ব্র্যাকেট পি ডিজাংশন নেগেশন অফ কিউ, ইমপ্লিকেশন আর বাই কন্ডিশনাল পি। removal of bracket containing implication। সেই হচ্ছে স্টেপ, উল্টোপাল্টা স্টেপ হয়ে গেলে কিন্তু 0 পেয়ে যাবে। এই স্টেপগুলোকে তোমাকে কি করতে হবে, এক এক করে শো করতে হবে। নেক্সট আরও কিছু প্রবলেম নিই আমি দেখাই, দু একটা প্রবলেম করলে বুঝতে পেরে যাবে ব্যাপারটা। Next question, remove as many brackets as possible from the following statement formula, from the following statement formula।
নাম্বার 1, P conjunction negation of Q disjunction negation of Q biconditional P. Number 2, negation of P conjunction আচ্ছা দাঁড়াও কোনটা লিখলাম, P conjunction Q, দাঁড়াও 1 মিনিট, এইখানে না একটু মিস্টেক হয়েছে, বলছি কোনটা লিখে ফেললাম গো, এটা ঠিক আছে, ডিসজাংশন, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, দিস ইজ P কনজাংশন Q, বাইরে একখানা নেগেশন, এইখানে একটা নেগেশন আছে, নেগেশন দেখো বোঝা যাচ্ছে, হ্যাঁ। নেক্সট, negation of P conjunction Q biconditional P biconditional Q. দেখা যাক ফার্স্টেরটা, তাহলে ফার্স্টে দেখো আউটার ব্র্যাকেট একখানা আছে, রিসেভ করে দেখে নাও ব্র্যাকেটগুলো। আচ্ছা এই ব্র্যাকেটটা এটার করেসপন্ডিং, এই ব্র্যাকেটটা এটার করেসপন্ডিং, এই ব্র্যাকেটটা বাইরেরটার করেসপন্ডিং, এটা এইটা আর এইটা এইটা, ঠিক আছে বেশ। তাহলে আউটার ব্র্যাকেটকে রিমুভ করো। So negation of P conjunction Q disjunction negation of Q biconditional P, removing the outer bracket, ওকে একদম বাইরের ব্র্যাকেটটাকে রিমুভ করো। নেক্সট, তারপরে হচ্ছে তোমার নেগেশানকে কন্টেন করে যে ব্র্যাকেট, এখন দেখো এখানে একটা নেগেশান আছে, এখানেও একটা নেগেশান আছে, বাট স্টার্টিংটা হবে ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে। সো তাহলে এইখানকার ব্র্যাকেটটাকে রিমুভ করছো, নেগেশান অফ পি কনজাংশন কিউ ডিজাংশন, it is a Q biconditional P. So removing the bracket, removing the bracket containing the left hand negation, containing the left hand negation, this. তারপর আরো একটা আছে এখানে, সো নাম্বার 3, এই ব্র্যাকেটটাকে রিমুভ করো এইটা, সো নেগেশন অফ কিউ বাই কন্ডিশনাল পি, সেম জাস্ট রাইট হ্যান্ড নেগেশনটাকে রিমুভ করছি আমি, রিমুভিং দ্য রাইট হ্যান্ড
নেগেশান। ডান। আচ্ছা, এইবারে বলি সব ব্র্যাকেট যে রিমুভ করা যাবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু কিছু ব্র্যাকেটকে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না। যেমন ধরো এই জায়গাটায়, কারণ এই জায়গাটায় ব্র্যাকেট রিমুভ করলে একটা প্রবলেম হয়ে যাবে না? কেন প্রবলেম হবে? দেখো তুমি কোথাও কোথাও ব্র্যাকেট রিমুভ করলে, ব্র্যাকেট রিমুভ করেছে, আমার এই জিনিসটা কিন্তু একরকম আলাদা মিনিং। এটা মানে হচ্ছে শুধুমাত্র পির নেগেশান কনজাংশন কিউ, কিন্তু যখন এটা থাকছে এটা মানে কিন্তু নেগেশান অফ পি ডিজাংশন নেগেশান অফ কিউ। সুতরাং এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? তা নয়। সুতরাং ওই জন্যে কোশ্চেনে এরকমভাবে লেখা থাকে, দেখবে এক্সামে, যে রিমুভ অ্যাজ মেনি ব্র্যাকেটস অ্যাজ পসিবল, অ্যাজ মেনি ব্র্যাকেটস অ্যাজ পসিবল, যতগুলো পসিবল ব্র্যাকেট রিমুভ করা যায় ততটা। তোমাকে লজিক্যালি কিন্তু দেখতে হবে যে আমি কতগুলো রিমুভ করতে পারছি। একটা স্টেজ আসবে যেখানে কি আর রিমুভ করতে পারবে না। যেমন আগেরটায় কোথাও কোনো প্রবলেম নেই, সবগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে, কোনো মিনিংয়ে কোনো প্রবলেম থাকছিল না, লজিকে কোনো মিস্টেক নেই। বাট এইখানে আমার এসে দেখো এই ব্র্যাকেটটাকে আমি আর রিমুভ করতে পারছি না, মানে করা যাবে না, সো এটা থাকবে এখানে। পরেরটায় চলে আসো, এটাও সেই একই মিনিং, কারণ নেগেশান অফ কিউ বাই কন্ডিশন পি এটা একরকম জিনিস, আর যখন পুরোটার বাইরে নেগেশান থাকছে সেটা আরেক রকম জিনিস। বুঝে গেছে? এর ব্র্যাকেটটাও কিন্তু তুমি আর রিমুভ করতে পারবে না। সো আপ টু দিস, যতটা পসিবল ব্র্যাকেট রিমুভ করতে পারবো সেটা হচ্ছে এতটা। মানে অ্যাকচুয়ালি গিভেন প্রবলেম আমাদের এক্সট্রা বেশ কিছু ব্র্যাকেট দেওয়া হচ্ছে, যে ব্র্যাকেটগুলো কিছু কিছু ব্র্যাকেট যদি আমরা সরিয়ে দিই তাতে আমার প্রবলেমটার কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। সেটাই আমাদের টার্গেট, যে কতগুলো ব্র্যাকেট আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য আনসার। এই 3টে স্টেপ। নেক্সট পরেরটা দেখো, পরের প্রবলেমটা এটা। কি আছে প্রবলেমটা দেখি। আচ্ছা, নাম্বার 1-এ কী করছি, একটু ব্র্যাকেটগুলোকে মার্ক করে নাও। একটা এইটা, একটা এইটা, একটা এইটা, এইটার এইটা, আর এইটা হচ্ছে আউটার ব্র্যাকেট। তাহলে প্রথমে আউটার ব্র্যাকেট রিমুভ করব। সো নেগেশান অফ পি কনজাংশন কিউ। আচ্ছা, আউটার ব্র্যাকেট মানে ফার্স্ট আর লাস্টটা রিমুভ করবো, বাকি সব থাকবে। সেখানে 3টে ব্র্যাকেট বাই কন্ডিশনাল পি বাই কন্ডিশনাল কিউ। ডান হলো। তাহলে এটা হচ্ছে রিমুভিং দ্য আউটার ব্র্যাকেট, আউটার ব্র্যাকেট নাম্বার 2। তারপরে আসবো আমরা নেগেশানের করেসপন্ডিং স্মলেস্ট কম্পোনেন্ট, বলতে এটাই আমার স্মলেস্ট কম্পোনেন্ট। তাহলে দেখো এই ব্র্যাকেটটাকে রিমুভ করে দাও, এই ব্র্যাকেটটাকে, বুঝতে পারলে? তাহলে থাকছে কি বাইরের ব্র্যাকেটটা। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, স্মলেস্ট কম্পোনেন্ট বলতে আগে স্মলেস্ট মানে কি, এতটা তো স্মলেস্ট, এটা তো বড় হয়ে যাচ্ছে, তারপরে তো আরও একটা নেগেশন চলে আসছে। বেশ, তাহলে এটুকু রিমুভ করো। তাহলে এটা হচ্ছে নেগেশান অফ পি কনজাংশন কিউ। ডান। কোনটাকে রিমুভ করলাম? ইনার সাইড যেটা স্মলেস্ট কম্পোনেন্ট যে ব্র্যাকেটটার মধ্যে রয়েছে, এইটা হচ্ছে স্মলেস্ট কম্পোনেন্ট, ডবল নেগেশন রয়েছে, তার মধ্যে স্মলেস্ট মানে ভেতরেরটা, তার ব্র্যাকেটটাকে আগে রিমুভ করব। বাই কন্ডিশনাল পি বাই কন্ডিশনাল কিউ হলো। আবার একটা দেখো, এটা আউটার ব্র্যাকেট, মানে এই নেগেশানের করেসপন্ডিং আউটার ব্র্যাকেট নাম্বার 3। তাহলে নেগেশান অফ দিস পি বাই কন্ডিশনাল কিউ। দেখো ঠিক আছে, আর এগোতে পারবে না, কারণ প্রবলেম একটাই, ওই যে
এইটা হচ্ছে তোমার এখানে কি হয়ে যাবে, নেগেশান থাকলে না ওইটা ওই ব্র্যাকেটগুলোকে রিমুভ করবে না। যখন নেগেশান অফ সামথিং কিছু আছে ভেতরে, এই ব্র্যাকেট কিন্তু রিমুভ করবে না, রিমুভ করলে গন্ডগোল। বোঝা গেছে? ওই যে আগের মতোই। সুতরাং এইখানে এটা স্টপ করছে। আর এইটা এটাকেও রিমুভ করতে পারবে না। কারণ কি এই জিনিসটা কিন্তু সেম জিনিস না। এই যে জিনিসটা এইটা আর এইটা কিন্তু একই জিনিস না, অ্যাসোসিয়েটিভ হয় না। যেমন ধরো এইটা হয় এ কনজাংশন বি কনজাংশন সি, তুমি এইটা করো এমনি রাখো, ডাজন্ট ম্যাটার, সবগুলো একসাথে করো, কোনো ফ্যাক্টই নয়। বাট এইটা কিন্তু এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না, ফলে এইটার ব্র্যাকেটটা কিন্তু আর রিমুভ করতে পারবে না। এটা যদি ব্র্যাকেট রিমুভ করে দাও তাহলে এইটার সঙ্গে এটাও হতে পারে, বুঝতে পারছো, এটার সঙ্গে এটাও হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কম প্রবলেম হয়ে যাবে না। বাট আমার আছে কোনটা, পির সাথে কিউর বাই কন্ডিশন আছে। সো এখানে এসেই তোমাকে স্টপ করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এখানে লিখতে হবে প্রত্যেকটা কন্ডিশন। এটা কোনটা রিমুভ করেছি আমরা, রিমুভিং দ্য ব্র্যাকেট অফ দ্য স্মলেস্ট কম্পোনেন্ট কন্টেনিং নেগেশন, রিমুভিং দ্য bracket of smallest component containing negation. That's it. আর এটা হচ্ছে তোমার, আর একটা স্মলেস্ট, এটা লার্জেস্ট, সেম ল্যাঙ্গুয়েজ, জাস্ট স্মলেস্টের জায়গায় লার্জেস্ট, দ্যাটস ইট। এবারে ব্র্যাকেট রিস্টোর কী করে করতে হয়, ব্র্যাকেটকে আবার পুনরায় রিটার্ন করবো, সেক্ষেত্রে দেখি প্রবলেম। জাস্ট একই, মানে যে অর্ডারগুলো কোনটার পরে কাকে করব সেটা সিস্টেমটা একই, যেভাবে আমরা রিমুভ করতাম যে অর্ডারে, একই রকমভাবে কিন্তু আমরা স্টোর করব। বোঝা গেছে? প্রবলেম নেই, দাঁড়াও। শুধু আউটার ব্র্যাকেটটা লাস্টে গিয়ে স্টোর হবে, আর বাকি অ্যাজ ইউজুয়াল যেমন মিনিং আছে সেটা সেরকমই হবে। কোশ্চেন, restore the brackets of the following statement formulas. Number 1, P implication Q implication P conjunction R biconditional negation of S. বেশ, আস্তে আস্তে করে এগোও দেখি। এটাকে আগে করে নিই, তারপরে পরেরটা যাচ্ছি আমি। আচ্ছা, আউটার ব্র্যাকেটটা আমরা ওখানে প্রথমে ফার্স্টে রিমুভ করতাম, তো এখানে আউটার ব্র্যাকেটটা শুধু লাস্টে স্টোর করব, বাকি একই জিনিস। তারপরে প্রথমে কি করতাম, নেগেশনের করসপন্ডিং ব্র্যাকেট রিমুভ করতাম, এখানে তাহলে ফার্স্টে নেগেশনের করসপন্ডিং ব্র্যাকেটকে রিস্টোর করব আগে। নাম্বার 1, এটাকে যদি আমরা, এটা তো কোশ্চেন, আনসারটা দেখো, তাহলে স্টেপ নাম্বার 1-এ কী হবে, পি ইমপ্লিকেশান কিউ ইমপ্লিকেশান পি কনজাংশন আর biconditional negation of S, restoring the bracket
কন্টেনিং নেগেশন। নেক্সট, তারপরে নেগেশনের পরে কনজাংশন আছে মনে হয়, তাই তো? এই অর্ডারটা, প্রথমে নেগেশন, তারপর কনজাংশন, তারপর ডিজাংশন, তারপর ইমপ্লিকেশন, তারপর বাই কন্ডিশনাল। কনজাংশন কার কার মধ্যে আছে দেখো, এই যে এই দুটোর মধ্যে, রাইট? সো পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন, পি কনজাংশন আর, বাই কন্ডিশনাল নেগেশন অফ এস। restoring the bracket containing conjunction। তারপর ডিজাংশন তো নেই, বাদ দাও। তারপরে যাচ্ছি ইমপ্লিকেশন। এখন ইমপ্লিকেশন আছে কটা? দুটো আছে, তিনটে আছে, মানে এখানে দুটো আছে, মানে জিনিস আছে তিনটে হিসেব মতো। মানে ব্যাপারটা এরকম, পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন আর। ব্র্যাকেটটাকে স্টোর করব, কি করে স্টোর করবো বলেছিলাম? ফ্রম লেফট টু রাইট। তাহলে তিনটের মধ্যে যে ব্র্যাকেট স্টোর করতে, তাহলে কোথায় ব্র্যাকেটটা দেবো? লেফট পার্টের ব্র্যাকেটটা দেবো। বুঝতে পারলে কি বলছি? সুতরাং তাহলে এটা দেখো, পি ইমপ্লিকেশন কিউ, আর এদিকে যেমন আছে তেমন থাক, পি কনজাংশন আর, এটা হলো এটার ব্র্যাকেট, বাই কন্ডিশনাল নেগেশন অফ এস। ঠিক আছে, দেখো স্মলেস্ট কম্পোনেন্ট সারাউন্ডিং, এটা আচ্ছা এইটা হলো। তারপরে আবার একটা ব্র্যাকেট। আচ্ছা, এখানে আর বাকি দুটো রয়েছে কে? একটা সেই ইমপ্লিকেশন রয়েছে, আর একটা বাই কন্ডিশন রয়েছে। আমি ইমপ্লিকেশনের কাজ এখনও কমপ্লিট করিনি, তাহলে আবার ইমপ্লিকেশন কোনটা আছে? এইটাকে আর এটাকে দুটো ভাবো, এইটা একটা আর এটা একটা, তাদের মধ্যে ইমপ্লিকেশন আছে, তার মানে কি আবার একটা ব্র্যাকেট হবে। অর্থাৎ পি ইমপ্লিকেশন কিউ এটা হলো, ইমপ্লিকেশন পি কনজাংশন আর হলো, এই এটার একটা ব্র্যাকেট হলো। ঠিক আছে, বাই কন্ডিশনাল নেগেশন অফ এস হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো, রিস্টোরিং দ্য ব্র্যাকেট of the smallest component from left side to right side, from left to right। ডান। দুটো ছিল, এটাকে আমরা স্টোর করে ব্র্যাকেটে স্টোর করলাম। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে তোমার এগেইন সেম জিনিস, এগেইন রিস্টোরিং দ্য ব্র্যাকেট containing conditional implication। মানে এটার কথা বলা হচ্ছে, এটা তো স্টোর অলরেডি হয়ে গেছে, এটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা হলো, আর একটা ব্র্যাকেট দিতে হবে, সেটা কোনটা? সবকেই ব্র্যাকেট দিয়ে গেছে, শুধু আউটার ব্র্যাকেটটা বাকি আছে। দেখো, তাহলে এখানে যা ছিল থাক, বাইরে আর একটা ব্র্যাকেট ফার্স্ট আর লাস্ট হবে। So P implication Q, P conjunction R, bracket, by conditional
নেগেশন অফ এস, তার বাইরে একটা এস। সো রিস্টোরিং, ফাইনালি রিস্টোরিং দ্য আউটার ব্র্যাকেট, restoring the outer bracket. Oh, done it. Next, নাম্বার 2টা দেখি। আর implication negation of P disjunction R conjunction P biconditional Q, এইটা দেখো। নাম্বার 1-এ কোনটা দেবে? নেগেশন দিয়ে যেটা আছে নাকি, সেটা কোনটা? এইটা, ঠিক আছে। সো আর ইমপ্লিকেশন, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি, নেগেশন অফ পি ডিজাংশন আর হলো কনজাংশন পি বাই কন্ডিশনাল কিউ। তারপর নেগেশন কমপ্লিট, তারপরে কনজাংশন, রিস্টোরিং দ্য ব্র্যাকেট কন্টেনিং নেগেশন। গেল। তারপরে কি হবে? এই পার্টটা কনজাংশনের পার্ট আসছে, তোমার কার কার মধ্যে আছে, এটার এটার মাঝে, এইটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। সো নাম্বার 2, আর ইমপ্লিকেশান, আচ্ছা কালারটাকে চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে, দাঁড়া। হ্যাঁ, এটা বাইরের ব্র্যাকেট, নেগেশন অফ পি ডিজাংশন আর কনজাংশন পি, হ্যাঁ এটা হলো, ঠিক আছে। বাই কন্ডিশনাল কিউ। ওকে, তারপরে কার পালা আছে? আচ্ছা, রিস্টোরিং দ্য ব্র্যাকেট কন্টেনিং, এটা ছিল কি? কনজাংশন। তারপরে কে আসবে? ইমপ্লিকেশন, নেগেশন, কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল, এই ফরম্যাট। ওকে, তারপরে আসছে ইমপ্লিকেশনের পার্ট নাকি। ইমপ্লিকেশনে দেখো, এই যে এইটা আর থেকে শুরু করে এইটা পর্যন্ত, সো নাম্বার 3 তাহলে দেখো, এটা হচ্ছে তোমার আর ইমপ্লিকেশন নেগেশন অফ আর পি দিস। নতুন যে ব্র্যাকেটটা সেটা হচ্ছে এই যে দিলাম, দেখো ঠিক আছে। বেশ, এটা কি করলাম তাহলে? আচ্ছা, বাই কন্ডিশনাল কিউ, আচ্ছা এটা কোনটা স্টোর করলাম তাহলে? ইমপ্লিকেশনকে কন্টেন করে, কন্টেনিং ইমপ্লিকেশন। লাস্ট আরেকটা বাকি, তাহলে সেটা কে? আউটার ব্র্যাকেট। নাম্বার 4,
আর ইমপ্লিকেশন নেগেশন অফ আর, কি হলো নেগেশন অফ আর কোথায় ছিল এটা, না এটা আর নয়, এটা এমনি নেগেশন, নেগেশন পি ডিজাংশন আর ডবল ব্র্যাকেট ক্লোজ কনজাংশন পি বাই কন্ডিশনাল কিউ, restoring outer bracket, বুঝতে পারলে? কিচ্ছু নেই, সিম্পল জিনিস, বাচ্চাদের জিনিস, একটু ধরতে পারলেই হয়। এটা কমপ্লিট। আর একটা দেখি, আরেকটা এক্সাম্পল করাই, নাম্বার 3। আর ইমপ্লিকেশন পি ইমপ্লিকেশন পি বাই কন্ডিশনাল, হ্যাঁ বাই কন্ডিশনাল নেগেশন অফ পি ডি জাংশন কিউ। দেখো তাহলে ফার্স্ট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে নেগেশন দিয়ে স্টার্ট করতে হবে। নেগেশন আছে কোথায়? এই যে একটা জায়গাতে রয়েছে। স্টেপ নাম্বার 1, আর ইমপ্লিকেশন পি বাই কন্ডিশনাল, এই নেগেশন অফ পির জায়গাটাকে ব্র্যাকেট দিয়ে করবে, শুধুমাত্র ওই পার্টটা, দিস restoring the bracket containing restoring the bracket containing negation, হলো? আচ্ছা, তারপরে আসবে কনজাংশনের কাজ, কিন্তু কনজাংশন তো নেই। নেগেশন, কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল। তা আমার ডিজাংশন রয়েছে, কার কার মধ্যে রয়েছে? এই দুটোর মধ্যে রয়েছে। তো এটাকে ব্র্যাকেট দিয়ে স্টোর করে দাও। সো নাম্বার 2তে আসে, দেখো আর ইমপ্লিকেশন পি বাই কন্ডিশনাল negation of this disjunction Q. So restoring the bracket containing disjunction. তারপর নাম্বার 3 ডিজাংশন গেল, তারপরে আসছে কার পালা? সেটা হচ্ছে ইমপ্লিকেশনের পালা। কিন্তু ইমপ্লিকেশন আছে কটা? দুটো রয়েছে। স্টার্ট হবে কোথা থেকে? লেফট সাইড থেকে। বেশ, তাহলে আগে এইটা হবে, দিয়ে ইমপ্লিকেশন পি থাকবে, তারপরে বাই কন্ডিশনাল, তারপর নেগেশন অফ পি ডিজাংশন কিউ, হলো? তারপরে আবার একটা রয়েছে, এই যে এইটা, এটাকে আবার ঘিরতে হবে। সো নাম্বার 4 আর ইমপ্লিকেশন পি, এটা ব্র্যাকেট ক্লোজ হলো এটা, আর এটা বাই কন্ডিশন রয়েছে নেগেশন অফ পি ডিজাংশন কিউ। দেখো, তারপর বাই কন্ডিশনাল মানে আউটার ব্র্যাকেটটা দিতে হয়ে যাবে। বেশ, সো নাম্বার 5 স্টেপে দেখো 3টে হয়ে গেল, এটা পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন পি বাই কন্ডিশনাল negation of p disjunction q this bracket। এই তো ফলোইং স্টেপগুলো, বোঝা গেছে? পারবে, বাকিগুলো পারবে। প্রত্যেক ইয়ারে একটা করে হয় স্টোর বা রিমুভ করার একটা করে কোশ্চেন থাকে 4 মার্কসের। নেক্সট, আচ্ছা ডান।
নেক্সট হচ্ছে sorry counter example. Yes. Next problem is predicate লজিকের কোশ্চেন। এটা প্রপোজিশন লজিক আর এটা হচ্ছে প্রেডিকেট লজিক। লাস্টে যেটা আমরা করালাম আর কি প্রেডিকেট লজিক। কি বলছে যে ফাইন্ড এ কাউন্টার এক্সাম্পল ইফ এক্সিস্ট ফর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। কাউন্টার এক্সাম্পল ব্যাপারটা কি সেটা একটু বলি তোমাকে। প্রত্যেকটার জন্য ডি ডোমেনটা ডিফাইন করে দিতে আলাদা আলাদা করে। ফার্স্ট এটার কথাই বলি। আচ্ছা, এটা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার লেস দেন 4 কথা বলা আছে। এখন দেখো ফর অল এক্স মানে ডোমেনের সববার জন্যে কি এই স্টেটমেন্টটা ট্রু সেটা তোমাকে চেক করতে হবে। যদি হয় ইট ইজ ওকে। ওই জন্য বলছে যদি এক্সিস্ট করে কাউন্টার এক্সাম্পল তবে দিতে হবে। কাউন্টার এক্সাম্পল কোনটা? কাউন্টার এক্সাম্পল সেটাই যেটাকে এই কন্ডিশনে স্যাটিসফাই করবে না। যেমন দেখো ফার্স্টের প্রবলেমটা করতে এখানে হচ্ছে ফর অল এক্স ডোমেনের সববার জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে। এক্স স্কোয়ার লেস দেন 7, এই তো ফর অল এক্স বিলংস টু ডি বলা আছে। ডিটা হচ্ছে তোমার 3, 4, 5 অ্যান্ড 6। তো দেখো ডোমেনের সবকটা ভ্যালুর জন্য যে ট্রু বলছে এটা তাদের ঠিক কিনা। 3 স্কোয়ার যদি করো তাহলে কত হবে? 9 হয়ে যাবে। স্যাটিসফাই করছে না তো। শুধু তাই না, 3, 4, 5, 6 সব করার জন্যই স্যাটিসফাই করবে না। তাহলে যাদের জন্য স্যাটিসফাই করছে না স্টেটমেন্টটা দ্যাট ইজ কাউন্টার এক্সাম্পল। বুঝেছে? সো কাউন্টার এক্সাম্পল তার কারা হয়ে গেল? কাউন্টার এক্সাম্পল এটা হচ্ছে ডি ডোমেনটাই বলে দিচ্ছি আমি, আলাদা করে লিখবো কেন? ডি ডোমেন since 3 square not less than 7, 4 square not less than 7, 5 square not less than 7 and 6 square not less than 7. তারপরটা দেখো দেখি, for all x belongs to D, x is a prime number। মানে ডোমেনের মধ্যে সবাই প্রাইম নাম্বার সেটা বলছে, ঠিক? 1 কি 1 প্রাইম না প্রাইম নয়? তাহলে কি কম্পোজিট? 1 নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 নাম্বারটা প্রাইম নয়, বুঝতে পারছো? হ্যাঁ, সো সবার জন্য বলেছে কিন্তু আমার 1টা তো প্রবলেম করছে। 2 আর 3 প্রাইম নাম্বার, তাহলে 1টাই হচ্ছে কাউন্টার এক্সাম্পল। তাহলে নাম্বার 2 এর কেসে দেখো কাউন্টার এক্সাম্পল যেটা কাউন্টার এক্সাম্পল এটা হচ্ছে তোমার কে 1টাই কাউন্টার এক্সাম্পল। নাম্বার 3 এর কেসটা দেখো দেখি কাউন্টার এক্সাম্পল কিছু আছে কিনা, দেখো খুঁজে বার করো। সবার জন্য স্যাটিসফাই করছে, তাই তো? বেশ,
তাহলে লিখে দাও there is no counter example, there is no counter example. Next, there is no counter example. Determine the truth value. Okay, DF, বেশ ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ডিটারমিন দ্য ট্রুথ ভ্যালু বলছে, হ্যাঁ, অফ ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তিনটে স্টেটমেন্ট দিয়েছে ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালু অ্যাকচুয়ালি কোনটা? ট্রু আর ফলস দুটোকেই বলা হয় ট্রুথ ভ্যালু। হ্যাঁ, ট্রুথ ভ্যালু বলতে ট্রু আর ফলস দুটোকেই বলা হয় ট্রুথ ভ্যালু, অর্থাৎ ট্রু হবে কি ফলস হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা সেট একটু ডিফাইন করে দিই, যেটাকে বলা হয় আমাদের টিপি দিয়ে ডিনোট করা হয় সেট অফ ট্রুথ ভ্যালুস। হ্যাঁ, এটাতে কাটা থাকবে, আচ্ছা আমি একটু ডেফিনেশনটা লিখি তাহলে এভাবে, সেট অফ ট্রুথ ভ্যালুস, হ্যাঁ, সেট অফ ট্রুথ ভ্যালুস of a predicate. আচ্ছা, let px be a predicate and d be the domain. The set of truth value of px is denoted by tp, t for truth, p for predicate, p। এখানে কারা থাকবে? ডোমেনে সেই সমস্ত মেম্বার থাকবে যাদের জন্য পিটা ট্রু হবে, such that px is true. ওকে, ডোমেনে সেই সমস্ত মেম্বার থাকবে এই সেটটায় যাদের জন্য pxটা ট্রু হবে। বেশ, এবারে দেখা যাক, এটা ভালো করে বুঝবে, ধরতে হবে জিনিসটা। দেয়ার এক্সিস্ট এক্স, এক্স এর ডোমেন ডি, ওয়াইর হচ্ছে ই, আর জেড এর হচ্ছে এফ। দেয়ার এক্সিস্ট এক্স ফর অল ওয়াই, বলছে এইটা ট্রু হবে কি ফলস হবে সেটা তোমাকে জানতে চাইছে, বোঝা গেছে? অর্থাৎ এইটার ট্রু ভ্যালুটা কোনটা হবে, সেটা ট্রু হবে কি ফলস হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, বোঝা গেল? এবারে দেখো সেটা কি আসছে। তাহলে দেয়ার এক্সিস্ট এক্স মানে এখানে একটা কোনো একটা পার্টিকুলার এক্স তুমি খুঁজে পাবে যার জন্য সব কটা ওয়াইকে কিন্তু স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, ওয়াই কোথা থেকে আসছে? ওয়াই আসছে তোমার 6, 7, 8, মানে ডান দিকে দেখো হিসাব মতো তাহলে কত আসছে, আমি ক্যালকুলেশনে চলে যাই।
তাহলে এখানে আসছে কত 6 7 8 আসবে ডান দিকে, মানে 6 + 1 7 হবে, 8 হবে, 9 হবে হিসেব মতো। এই ভ্যালুটা 7 8 আর 9 হবে, রাইট। এবারে এখানে কি আদৌ কেউ আছে যার জন্য এটা ট্রু হবে? 2 আছে, দেয়ার এক্সিস্ট এক্স, একটা এক্স তোমাকে খুঁজে পেতে হবে, এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। হ্যাঁ 2 আছে, 3 ধরলে আবার কিন্তু হবে না, কারণ 3 স্কোয়ার মানে 9-এর থেকে ছোটো নয়। সো বাট দেয়ার এক্সিস্ট বলেছে আমাকে, ব্যাপারটা ঠিক আছে, অসুবিধা কিছুই নেই, বুঝতে পারছো? তাহলে আমি যদি আনসার এভাবে হবে যে টেকিং এক্স ইজ ইকুয়াল টু 2, আমাকে একটা 2 খুঁজে পেতে হবে, such that for all y belongs to E, for all y belongs to E, x square less than y plus 1 is true. দেখো কেন? হ্যাঁ ওয়াই সবকটার জন্য হচ্ছে, দেখো হ্যাঁ এটা তোমার ফিক্সড, এটা তো দেয়ার এক্সিস্ট বলেছে, সবাইকে চেক করতে পারলে একটা খুঁজে বার করো ওয়াই। তার মানে সোজা কোথায় ব্যাপারটা হোল্ড করছে, তার মানে এটা কি হয়ে গেল অ্যাকচুয়ালি টিপি। তাহলে টিপিতে কে থাকছে, কার কার জন্য স্যাটিসফাই করছে? দেখো কেউ না কেউ থাকছে, 2 এক্স অর্ডার পেয়ার এক্স ওয়াই, তার মানে 2 6 থাকবে, 2 7 থাকবে, 2 8 থাকবে, তাই তো নাকি? 2 6 2 7 আর 2 8, এই তিনটেই থাকছে অ্যাকচুয়ালি। সো দিস ইজ নট ইকুয়ালস টু 5, কেউ না কেউ পাচ্ছি, নট ইকুয়ালস টু 5, তার মানে ট্রু ভ্যালুটা কী হবে? therefore the truth value is true. নেক্সট পরেরটায় চলে আসি। for all x for all y, for all x আর for all y এটা ট্রু কিনা জানতে চাইছে। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন 10, না এটা তো হওয়ার কথা নয়, একটা পাবে যেটা গন্ডগোল করবে, একটা কেন সব কটাই পাবে, তাই না? আমি মিনিমাম এক্সটাকে কত ধরতে পারি? 2 ধরতে পারি, বেশ 2 ধরা মানে এখানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর ওয়াই যাকেই ধরে না কেন 6 মিনিমাম, মানে ওটা লেস দেন 10 পসিবল নয়। মানে অ্যাকচুয়ালি এই টিপি যে সেটটা নাম্বার 2তে, হ্যাঁ এই টিপি সেটটা যেটা কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, মানে কোনো ভ্যালুর জন্য ট্রু হচ্ছে না, তার মানে স্টেটমেন্টটা কী হয়ে গেল অ্যাকচুয়ালি? ফলস হয়ে গেল। ট্রুথ ভ্যালু যেটা হবে, ট্রুথ ভ্যালু, এই স্টেটমেন্টের করসপন্ডিং যে ট্রুথ ভ্যালু সেটা হচ্ছে ফলস। কারণ ট্রু কখনো তো যদি সবার জন্য, এখানে যেটা দিয়েছে সবার জন্য ওটা স্যাটিসফাই করছে, তাহলে ওটাকে বলতাম ট্রুথ ভ্যালু ইজ ট্রু, বোঝা গেছে? হ্যাঁ, কারণ সবাই দিয়ে দিয়েছে এখানে তো। সো তাহলে এটা কিন্তু এখানে কেউ নেই অ্যাকচুয়ালি হিসেব মতো, 5 হয়ে গেছে। দিস ইজ 5, দেন দ্য truth value is f, false. Number 3, there exist, আচ্ছা এইটা না জেড হবে, মিস্টেক হয়ে গেছে এখানে, জেড। হ্যাঁ ওকে, there exists x for all y, there exists z, এই কন্ডিশন আমাকে চেক করতে হবে। তাহলে x আর z পার্টিকুলার খুঁজতে হবে, আর ওয়াইটা কিন্তু সবাইকে দেখাতে হবে। এখন দেখি x কাউকে নেওয়া যায় কি না। এক্সকে নিতে গেলে মিনিমাম ভ্যালুটাই নাও, এক্সটাকে 2 নাও, কারণ বেশি বড় নিলে তো লেফট হ্যান্ড সাইডটা বড় হয়ে যাবে। সো সেই হিসেবে আমি চুজ করি, দেখি হচ্ছে কি না, যে টেকিং এক্স ইজ ইকুয়াল টু 2, আমাকে একটা খুঁজবে দেয়ার এক্সিস্ট, তার জন্য আমি পার্টিকুলার এক্সাম্পল নিয়ে নিচ্ছি।
আচ্ছা জেডটাকে সবসময় কি ডান দিকে যেহেতু আছে আর ইনইকুয়ালিটি যেহেতু এটা আছে, তাহলে বড় ভ্যালুটা নেওয়ার চেষ্টা করো। জেডের সব থেকে বড় ভ্যালু কোনটা হবে? 5 নিয়ে নাও। টেকিং এক্স ইকুয়ালস টু 2 আর জেড ইকুয়ালস টু 5। এবারে দেখো তো এক এক করে কন্ডিশনগুলো হোল্ড করছে কিনা। এবারে ওয়াইড সবার জন্য দেখাতে হবে, তো ওয়াইড সবার জন্য ব্যাপারটা হোল্ড করছে। ওয়াইতে কে কে আছে? ওয়াইতে আছে এখানে দেখো 6 7 8। ওয়াই ডোমেন হচ্ছে 6 7 8। আচ্ছা, এবারে যখন 6 নিচ্ছ তাহলে দেখি ওয়াই ইকুয়ালস টু 6 এ কি আসছে? ইট ইজ 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার লেস দেন 3 ইন্টু জেড স্কোয়ার, 25 আর 3 75। দিস ইজ ট্রু। হ্যাঁ ট্রু। আচ্ছা, তারপর ওয়াই ইকুয়ালস টু যদি তুমি 7 নাও তাহলে এদিকে কত আসছে দেখি। ওয়াই ইকুয়ালস টু 7 নিলে 2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এটাও কি ট্রু? 75 49 আর ওদিকে 4, ঠিক আছে ট্রু। আর ওয়াই ইকুয়ালস টু যদি আমি 8 নিয়ে নিই, 6 7 8, 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার লেস দেন 75 64 68। দিস ইজ অলসো ট্রু। ইয়েস, তার মানে ট্রুথ যে ভ্যালুটা সেটা হবে ট্রু। সো টিপি, এখানে টিপি কিন্তু আমার নট ইকুয়ালস টু 5, কারণ কি টিপিতে এই যে একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছি আমি 265 যেহেতু আমার টিপিতে রয়েছে তার জন্য ওটা নট ইকুয়ালস টু 5 করে দিলাম। একটা এলিমেন্ট আছে দেখিয়ে দিলে হবে, নট ইকুয়ালস টু 5 হলেই হবে, কারণ দেয়ার এক্সিস্ট। দেখো যখন ফর অল থাকবে না, যখন ফর অলের কনসেপ্ট থাকবে তখন টিপি সেটটাকে পুরো যদি দুটো হয় তাহলে ডি ক্রস ই, যদি তিনটেই হয় তাহলে ডি ক্রস ই ক্রস এফের সাথে ইকুয়াল দেখাতে হবে, তবেই ভ্যালু হবে ট্রু, তবেই ভ্যালু হবে ট্রু। আর যদি দেয়ার এক্সিস্টের গল্প থাকে আমার স্টেটমেন্টের মধ্যে, দেয়ার এক্সিস্ট ফর অল মিলেমিশে থাকে, তখন টিপিটা নট ইকুয়ালস টু 5 দেখাতে পারলে ভ্যালু হবে ট্রু, ট্রুথ ভ্যালু হবে ট্রু। বোঝা গেছে? ফর অলের জন্য সবাই যার জন্য পুরো ইকুয়াল দেখাতে হবে, তবেই ট্রুথ ভ্যালু হবে ট্রু। আর দেয়ার এক্সিস্ট কনসেপ্ট থাকলে সেখানে জাস্ট নন এমটি দেখাতে পারলেই ট্রুথ ভ্যালু ট্রু, আদারওয়াইজ ফলস। সো আমার এখানে যেহেতু দেয়ার এক্সিস্টের গল্প ছিল, এটা নন এমটি দেখিয়ে দিয়েছি, সো দেয়ারফর দ্য ট্রুথ ভ্যালু is true. Next, next adequate set of connectives, set of connectives। অ্যাডিকুয়েট সেট অফ কানেক্টিভস কোনটা, কোন সেটটাকে অ্যাডিকুয়েট সেট অফ কানেক্টিভস বলবো সেটা একটু ডেফিনেশনটা একটু বলি সাজিয়ে গুছিয়ে। ধরো একটা স্টেটমেন্ট ফর্মুলা দেওয়া আছে, স্টেটমেন্ট ফর্মুলা বলতে আমরা যে ধরো এরকম পি ইমপ্লিকেশান কিউ আছে, হ্যাঁ বাই কন্ডিশনাল আর আছে, কনজাংশন এস আছে, এগুলোকে বলা হচ্ছে যেটা দেওয়া থাকে এগুলো আমাদের কি স্টেটমেন্ট ফর্মুলা, স্টেটমেন্ট ফর্মুলা বলা হয় এদেরকে, ফর্মুলা। স্টেটমেন্ট ফর্মুলা কি না, কানেক্টিভস থাকবে, ব্র্যাকেট থাকবে, আর তোমার ওই ভ্যারিয়েবল থাকবে আর কি, ভ্যারিয়েবলস থাকবে, দিয়ে যে রিলেশনটা দ্যাট ইজ স্টেটমেন্ট ফর্মুলা। ঠিক, এবারে এই স্টেটমেন্ট ফর্মুলায় কানেক্টিভস কারা কারা আছে, ইমপ্লিকেশান আছে, বাই কন্ডিশন আছে, কনজাংশন আছে, এরকমভাবে নেগেশন থাকতে পারে, ডিজাংশন থাকতে পারে, সব থাকতে পারে। এইবারে আমি একটা সেট দিচ্ছি, ধরো লেট এই এস সেটটা, এস সেটের মধ্যে আমি কাকে দিলাম, নেগেশনকে দিয়েছি। এস সেট হচ্ছে কাদেরকে কন্টেন করতে পারে, কানেক্টিভস। এস একটা সেট যেটা মানে শুধুমাত্র কানেক্টিভসকে কন্টেন করবে, ধরো নেগেশন দিলাম আর কনজাংশন দিলাম, কথার কথা বলছি।
এস সেটের মধ্যে কারা থাকবে? অনলি কানেকটিভস থাকবে, অনলি কানেকটিভস। এইবার এই এস সেটটাকে অ্যাডেকুয়েট সেট অফ কানেকটিভস বলবো আমরা। এই এস সেটটাকে অ্যাডেকুয়েট সেট অফ কানেকটিভস বলবো কখন না, যদি এই টোটাল পুরো স্টেটমেন্ট ফর্মুলাটাকে এই দুটোর ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়, তখনই আমরা বলবো এই এস সেটটাকে অ্যাডিকুয়েট সেট অফ কানেকটিভস। বোঝা গেল? যেমন দেখো, আমি ইমপ্লিকেশনের কথায় আসি। ইমপ্লিকেশন, এই ইমপ্লিকেশনে দেখো আমি এদের ফরম্যাটে লিখতে পারি কিনা, নেগেশন অফ পি ডিজাংশন কিউ। আবার এইটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, নেগেশন যদি বাইরে বার করে নিই, পি ডিজাংশন কনজাংশন নেগেশন অফ কিউ। ঠিক? তাহলে তোমার এই জিনিসটাকে কীভাবে লিখতে পারলাম? এই দুটোরই হেল্প নিয়ে আমি লিখে ফেলতে পারলাম, আর কাউকে লাগলোই না। আবার বাই কন্ডিশনালে চলে যাও, এটাকে কি লেখা হয়? পি ইমপ্লিকেশন কিউ একটা, কনজাংশন কিউ ইমপ্লিকেশন পি আরেকখানা। আবার এই ইমপ্লিকেশনগুলোকে কাদের এভাবে লিখতে পারলাম আমরা, মানে আলটিমেটলি কি হয়ে গেল, এটাকে কি লিখতে পারি? নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ, আবার কনজাংশন কিউ কনজাংশন নেগেশন অফ কিউ পি। ঠিক? বেশ, এইবার তার মানে কি, এই ইমপ্লিকেশন পার্টটাকেও কিন্তু সেই এই দুটোর ফর্মেটে রিপ্রেজেন্ট করে ফেলতে পারছি। এইটা এইটা একটা নেগেশন আছে, এইটা ঠিক আছে। তো এইভাবে দেখো, তাহলে এই যে বাই কন্ডিশনাল ইমপ্লিকেশান এগুলোই কিন্তু আমি এই দুটো দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে যেমনই থাকুক না কেন, আবার এই যে জিনিসটা পি কনজাংশন, আচ্ছা কনজাংশনই তো আছে, ও তাহলে ওটাকে চেঞ্জ করছি কেন? তার মানে দেখো এই যে স্টেটমেন্ট ফর্মুলা, এই স্টেটমেন্ট ফর্মুলাটাই কী করতে পারি, এই দুটো দিয়েই সব রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। তাহলে যখন এই এস সেটের যে কানেকটিভসগুলো আছে তাদের দিয়েই যখন যে কোনো স্টেটমেন্ট ফর্মুলাকে তুমি রিপ্রেজেন্ট করে ফেলতে পারবে, ওই দুটো দিয়েই যাই থাকুক না কেন এই দুটো দিয়েই রিপ্রেজেন্ট করা যাবে, তখন এই সেটটাকে বলা হবে অ্যাডিকুয়েট সেট অফ কানেকটিভস। অর্থাৎ আমার ফর্মুলা যাই থাকুক, যত বড় থাকুক, কারণ সবটাই তো দিয়ে দিচ্ছি, কানেকটিভিটি তো 5টা, এক নেগেশান, কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন, বাই কন্ডিশন, আর এর বাইরে আর কিছু থাকবে না তো স্টেটমেন্ট ফর্মুলাতে। বুঝেছে? এইবারে দেখো, এটাকে আমি এই দুটোতে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি, এটাকেও তাই করতে পারি, আচ্ছা এই জিনিসটাকেও তাই করতে পারি। কি করে না, দেখো ধরো আমার পি ডিজাংশন কিউ আছে, আমি এটা লিখতে পারি না, নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ। নেগেশন পিটা পি হয়ে গেল, কনজাংশনের ডিজাইনের কনভার্ট হয়ে গেল নেগেশন কিউ। সুতরাং তার মানে কি, এই তিনটে জিনিস অটোমেটিক্যালি এই দুটো দিয়ে রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে স্টেটমেন্ট ফর্মুলায় যেখানে যাই থাকুক না কেন। তাহলে এই যে সেটটা, এই সেটটাকে বলা হয় অ্যাডিকুয়েট সেট অফ কানেকটিভস। হ্যাঁ, এই এস ইজ দ্য অ্যাডিকুয়েট সেট অফ কানেকটিভস। শুধু এটা নয়, আমি যদি এইটাকেও কনসিডার করি, এস ইজিক্যালস টু নেগেশনটা তো রাখতেই হবে, নেগেশন আর ডিজাংশন দিয়ে দিলাম। কনজাংশনকে যেমন এটা ডিজাংশন দিয়ে একই রকমভাবে লিখতে পারবো, অসুবিধা কিছু নেই। বুঝতে পারলে? অর্থাৎ যখন আমার এইটা দিয়ে লেখার ফর্মেট আসবে, তখন আমার দেখো চিন্তা ভাবনাটা কি, পি ইমপ্লিকেশন কিউ, এটা একটা লাইনেই খতম, এটা তো ডিজাংশনেই থাকে, আমি আর এগোবো না তো, আমার এটা দিয়েই লিখতে হবে তো, এই দুটো দিয়ে।
আবার যখন বাই কন্ডিশনের কথা চিন্তা ভাবনা করব, পি ইমপ্লিকেশন কিউ কনজাংশন কিউ ইমপ্লিকেশন পি। এইবার এই জিনিসটাতে চলে আসবে এখানে নেগেশন অফ পি ডিজাংশন কিউ আর কনজাংশন নেগেশন অফ কিউ ডিজাংশন পি। কোনটা দিয়ে লিখতে হবে? ডিজাংশন দিয়ে। মাঝখানে কি বোঝাচ্ছে? ডি মর্গানস ল। একটা বাইরে নেগেশন দিয়ে দাও, আবার একটা নেগেশন দিয়ে দাও, আবার নেগেশন অফ পি ডিজাংশন কিউ। এইটা কনজাংশনে কমন হয়ে গেল, আর এই নেগেশন নেগেশন অফ পি ডিজাংশন পি। ঠিক আছে, এই যে এইটা পুরোটার উপরে একটা নেগেশন আছে, এই নেগেশনের ভেতরে ঢুকবে, এই নেগেশনের ভেতরে ঢুকলে কী হবে? এটা যা আছে তাই থাকলো, এই ডিজাংশন কনজাংশনে কমান্ড হয়ে গেল, আবার এটার সঙ্গে এটা মিলে এইটা চলে যেত। তাহলে সব কোটাকে দেখো এইটার এই যে একটা হচ্ছে নেগেশন আর এক ডিজাংশন এই দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ইমপ্লিকেশনটাকে ওইভাবে লেখা যাচ্ছে, বাই কন্ডিশনালটাকেও। আর এটা যেটা হয় কি, আর একটা বাকি আছে তো, পাঁচটা তো কনজাংশন, যেটা কনজাংশনটাকে ওইভাবে লিখতে পারবো আমরা, পি কনজাংশন কিউকে আমরা ডিজাংশন ফর্মেটে লিখতেই পারি। দিস ইজ নেগেশন অফ পি ডিজাংশন নেগেশন অফ কিউ। সো দেখো যাই রকম কানেক্টিভস থাকুক না কেন স্টেটমেন্ট ফর্মুলায়, সব কটাকে এই নেগেশন আর ডিজাংশন দিয়েই আমি লিখে ফেলতে পারলাম। সো এটাও একটা অ্যাডিকুয়েট সেট অফ কানেক্টিভস। এস is an adequate set of connectives. Okay, একটা থিওরেম আছে, দেখবে আমি দিয়ে দেবো, একটু গল্পের মতো লেখা আছে, থিওরেমটা বলে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট থিওরেম এইটা। নেগেশন কনজাংশন ডিসজাংশন এই তিনটেকে নিয়ে যে সেটটা ইজ এ, সো দ্যাট দিস ইজ অ্যান অ্যাডিকুয়েট set of connectives, adequate set of connectives। স্বাভাবিক, এটা বাদ দিয়ে বাকি দুটো আছে, তো সেই বাকি দুটো কারা? একটা হচ্ছে বাই কন্ডিশনাল, একটা হচ্ছে ইমপ্লিকেশান। তো ইমপ্লিকেশানকে তুমি এই তিনটের ফর্মেটে লিখতে পারবে না, বাই কন্ডিশনালটাকেও তো এই তিনটের ফর্মেটে লিখতে পারবো। তার মানে কি স্টেটমেন্ট ফর্মুলাতে যাই থাকুক না কেন সব বাইকে এই তিনটে দিয়েই রিপ্রেজেন্ট করে ফেলতে পারবে। সো এটা একটা অ্যাডিকুয়েট সেট অফ কানেক্টিভস। বাট কোশ্চেনটা আসবে কত মার্কসের? 5 মার্কসের। থিওরেমটার মধ্যে একটু বেশ কিছু গল্প লেখা আছে, ওইটা একটু পড়াশোনা করবে, উদ্ধার করবে। ঠিক আছে, বলে দিলাম জাস্ট জিনিসটা। নেক্সট, আচ্ছা একটা ছোট্ট প্রবলেম ছিল, এটা করাই দেখি। আচ্ছা, এই অ্যাডিকুয়েট সেটের আরেকটা নাম আছে, হ্যাঁ, অ্যাডিকুয়েট সেট। এটা ছাড়াও বলা হয় এটা, দেখছি কি একটা নাম আছে, অল্টারনেট একটা নাম আছে। কমপ্লিট সেট অফ কানেক্টিভ না কিছু একটা হবে মনে হচ্ছে। ফাংশনালি কমপ্লিট সেট অফ কানেক্টিভস, দেখছি দাঁড়াও। এটার নাম হচ্ছে ফাংশনালি কমপ্লিট
সেট অফ কানেকটিভস, একই অ্যাডিকুয়েট সেট অর ফাংশনালি কমপ্লিট সেট অফ কানেকটিভস। নেক্সট হচ্ছে মিনিমাল ফাংশনালি কমপ্লিট সেট অফ কানেকটিভস। মিনিমাল, এখন দেখো এই যে সেটটা এটা কিন্তু মিনিমালি বা মিনিমাল অ্যাডিকুয়েট সেট, একই কথা, এই এত বড় ল্যাঙ্গুয়েজ লেখা আর অ্যাডিকুয়েট সেট বলে একই কথা। এটা কিন্তু মিনিমাল অ্যাডিকুয়েট সেট নয়। মিনিমাল কোনটা হবে? যে সেটটাকে আর ছোট করলে কোনোভাবে ও ওই মানে পুরোটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না নিজের মতো করে। মানে আমি বলতে চাইছি ধরো এই সেটটা, আচ্ছা আমাদের আগে ছিল দেখো নেগেশন আর কনজাংশন, এটা হচ্ছে তোমার অ্যাডিকুয়েট সেট দেখিয়েছিলাম। কিন্তু এই সেটটার থেকে যদি আমি সামহাউ এই নেগেশনটাকে বাদ দিয়ে দিই, মানে শুধুমাত্র এটা কিন্তু আর অ্যাডিকুয়েট সেট হবে না। এটা কিন্তু আর অ্যাডিকুয়েট সেট হবে না, কারণ কথা বলছি, ধরো আমার এটাকে কি এটা দিয়ে শুধুমাত্র রিপ্রেজেন্ট করতে পারবে? নেগেশন তোমার লাগবেই। হ্যাঁ, এটা মানে কি নেগেশন অফ পি ডিজাংশন। সো এইটা অথবা এটা 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 মানে হচ্ছে তোমার নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ। সো এটাকে তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও শুধুমাত্র এটা দিয়ে তুমি পারছো না, কিন্তু তোমাকে নেগেশন আনতেই হচ্ছে। সুতরাং এটা কিন্তু তাহলে তোমার অ্যাডিকুয়েট সেট হবে না। এবারে মিনিমালের কথা আসছি, আমি বললাম যে এটা একটা অ্যাডিকুয়েট সেট, বাট এটা মিনিমাল নয়। কেন কি না, এর যদি একটা ছোট্ট সাবসেট নিই সেটাও কিন্তু অ্যাডিকুয়েট সেট হয়ে যাবে। এই তো এই ছোটো সাবসেট দেখালাম তো একটু আগে, এই ছোটো সাবসেট মানে নেগেশন নাও আর কনজাংশন নাও, নেগেশনকে তোমাকে রাখতেই হবে, ডিজাংশন নাও। সুতরাং এই যে সেট এর থেকে আর ছোটো করলে কিন্তু ওটার অ্যাডিকুয়েট সেট থাকছেই না। দেখো শুধুমাত্র নেগেশন দিয়ে কি তুমি কোনোভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। শুধুমাত্র কনজাংশন বা শুধুমাত্র ডিজাংশন দিয়ে কিন্তু এভাবে কানেকটিভগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবে না। নেগেশন রাখতে হবে, তার সঙ্গে কনজাংশন ডিজাংশন এগুলো থাকতেই হবে। সুতরাং তাহলে মিনিমাল কানেকটিভ সেট সেটাই যার থেকে কমানোর পরে ও আর অ্যাডিকুয়েট সেট থাকবেই না। সুতরাং তাহলে মিনিমাল কানেকটিভ সেট অ্যাডিকুয়েট সেটের এক্সাম্পল কী হবে? এইটা আর মিনিমাল অ্যাডিকুয়েট সেটস। বাট নেগেশন কনজাংশন ডিজাংশন তিনটেকে নিয়ে এটা কিন্তু মিনিমাল হলো না, কারণ এরই তো ছোটো সাবসেট দিয়ে আমি করতে পারি, বোঝা যাচ্ছে? ওকে কমালেও ওটা কিন্তু অ্যাডিকুয়েট সেট রোল প্লে করবে, কিন্তু এদেরকে কমালে আর অ্যাডিকুয়েট সেটে রোল প্লে করবে না। সো বাট দিস ইজ নট এ মিনিমাল অ্যাডিকুয়েট সেট। বুঝা গেছে? অ্যাডিকুয়েট সেট থেকে কোশ্চেন থাকবে। ওই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, ওটাই হয়তো আসবে 5 মার্কসের, গতবারে আসেনি, ওটা বাদ চলে গেছিলো। ঠিক আছে, আচ্ছা আজকে এখানে থাক। অ্যাডিকুয়েট সেট থেকে আরও কন্টিনিউ করবো আমরা। আমাদের এর পরবর্তীতে থিওরেম থাকবে বেশ কিছু, বাকি ক্লাসগুলোতে বেশ কিছু থিওরেম করাতে হবে আমাকে। পরীক্ষায় বেশ কিছু থিওরেম আছে। হ্যাঁ থিওরেম, বাট খুবই সিম্পল থিওরেম, দেখতেই তো পাচ্ছ, খুব একটা কঠিন নয়। ঠিক আছে।